পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট কমপ্লিট শুট পাওয়া আমার অধিকার। আপনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও চৌধুরী সাহেবের কাছে যাও। মন্ডল সাহেব, যেভাবে হোক আজকে আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি নিয়ে ছাড়বোই। তো শার্ট প্যান্ট পাজামা পাঞ্জাবি কেন? আমি একটা রুমালও দিব না, রুমালও দিব না। না দেবো না। জামাই বাদ দাও, ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বুঝাও তো। একটা কিপটা মানুষ, কি বুঝাবো? হ্যাঁ। কিচ্ছু দিব না তোমার। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলো বিক্রি করে শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি যা যা লাগে তুমি কিনো। কি করো? তুমি জানো দাম কত? রাখো। আমার দাম দিয়ে কোনো লাভ নাই। সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন, মায়েগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। বাবাজি, তুমি এগুলো নাও, এই গহনাগুলো বিক্রি করে তোমার যা যা মনে চায় সব কিনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে আমি বাজারে গিয়া জামাইরে নতুন শার্ট প্যান্ট পাজামা পাঞ্জাবি এগুলো কিনে দিব না। রাখো না, রাখো। না মানে আম্মা বলতেছিলাম কি, আব্বা যখন তো কিপটা মানুষ, কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিতে পারলাম না। আসতে ভালো হয় না, আমার ক্যাশ টাকা দিয়ে দিল, আমি নিজের পছন্দ মতো কিনলাম। আপা এটাই ভালো হয়। তুমি কষ্ট করে বাজারে যায় করবা কি? তুমি হারে টাকা দিয়ে দাও, হ্যাঁ নিজের ইচ্ছা মতো সবকিছু কেনাকাটা করে লইব। তুমি 1000-1000 টাকা দিয়ে দাও। আচ্ছা 10 টাকা দিতে গেলে তো আমার বুক ফেটে যাবে। আপনি দেন, নাইলে এই যে গহনা দিয়ে দিলাম। বাবা, আপনি এমন করে দেন না। এই শোনো, আব্বাই যেহেতু ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, তুমি ঈদের সেমাই চিনি মশলা ঈদের যা যা বাজার লাগে সব তুমি করবা। দায়িত্ব শুধু আব্বার একার না, তোমারও জামাই হিসেবে দায়িত্ব আছে। এটা একটা ভালো কথা বলছো আব্বা জান, আপনি মন খারাপ করেন না। কালকে সকালবেলা আমরা জামাই শ্বশুর মিলে বাজারে যাবো, আপনি আপনার পছন্দ মতো আপনার বাড়ির জন্য যা মন চায় সব কিনবেন, টাকা দিব আমরা। চলো আমার চলেন, কাজ হয়ে গেছে। বাজার যাইবা না, টের বাবা কার খরচ কেটা করে। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। পেঁয়াজ আছে না? হ্যাঁ। আয় মন্টু, আধা কেজি পেঁয়াজ দে। এই আধা কেজি কি, 5 কেজি পেঁয়াজ দাও। আমি আবার ওই কম বাজার করতে পারি না, হাত খুইলা বাজার করি, কোনো অসুবিধা নাই তো? আপনি একদম আমার মতো আব্বা, আমিও কম সম বাজার করতে পারি না, হাত খুইলা প্রাণ ভৈরা বাজার করি। মনে করেন বস্তা ভরবো, পকেট খালি করবো, এইভাবে যাবো। যা লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, টাকা তো আমি দেবো। এই টাস্কির আছে আছে না? চাল দাও 2 বস্তা, আর চিনি দাও তোমার 5 কেজি, সেমাই আছে না 5 প্যাকেট দাও। আব্বা যান পুরো দোকানটা নিয়ে যাই। অন্য লোক বাজার সাথে করবো না নাকি? হ্যাঁ কইরা চাই রয়েছে কেন? মুখ বন্ধ করো, দাদা মাল্লা। এই বস্তা তো মনে কাম হইব না, এনেন। এই স্লিপের মধ্যে যা আছে সব দে। ঠিক আছে, এই বিল কত হয়েছে? 15,100 টাকা হয়েছে। এই যে 15,000 টাকা দেন, 100 টাকা দাম লাগবে না আপনার। বাজার কইরা তো 15,000 টাকা নয় দিলাম, এখন মজা
হাসতেছেন কে? খুশি মতো বাজার করছি তো খুব খুশি লাগতেছে না। দিয়েছি আব্বা, আপনি রাখেন, টাকা দিতেছি। ঠিক আছে আব্বা, টাকা তো পকেটে নাই। মানি ব্যাগে টাকা ছিল, মানি ব্যাগ মনে চুরি হয়ে গেছে। কোন তোরের বাচ্চা তোর আমার টাকাগুলি নিয়ে গেছে, মানি ব্যাগ চিন্তা নিয়ে গেছে। কি কও তুমি? টাকা কি মানি ব্যাগে ছিল নাকি অন্য পকেটে? আরে টাকা কি পকেটে রাখে নাকি? মানি ব্যাগই তো রাখি। আমার মানি ব্যাগ নাই আব্বা, আমার টাকা চুরি হয়ে গেছে। 20,000 টাকা ছিল। দোকানে বিল আসছে 15,000 টাকা। টাকা দিব কে? কেন আপনি দিবেন? কি বলো তো? আমি দেবো? তুমি তো বাজারের বিল তুমি দিবা। আপনি দিবেন মানে এখন আপনি দিবেন, পরে আমি আপনাকে দিয়ে দেবো। তুমি আমার দিব না, আমি এটা খুব ভালো করে জানি। দিব, এমন করেন না। আমি দিব না, তুমি টাকা দাও। আমি কই থেকে দেবো? আমার কাছে নাই তো। আমি জানি না, তুমি টাকা দাও। দিবেন না আপনি টাকা? না দিব না। টাকা দিবেন না আপনি? না আমি দিব না, তুমি দাও। এই যে দোকানদার চাচা, উনি বলে টাকা দিব না। আপনারা কি মাগনা জিনিসপত্র বেচেন? এই যে এই দিকে টাকা দিবেন না, এই দোকানের মাল কি মাগনা আছে নাকি? আমি মাগনা দিয়ে দিব? হ্যাঁ, কিপটা আমি করেন তেলিকা, টাকা দেন। এই আমি টাকা দেবো। বাজার করতে আনছে সে টাকা দিবে, আমি দেবো না। দোকানদার চাচা দেখেন, উনি আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই। মেয়ের জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে, এখন আপনি বলেন টাকাটা কে দিবে? এই যে আপনার শ্বশুরে দিব। জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে, জামাই দিব তেলিকা, শ্বশুরে দিব। আপনি কে কিপটা করতেছেন? হ্যাঁ, টাকা দেন। টাকা দিতে করছে। আমি 1 টাকা 1 পয়সা দেবো না। কি বললেন? টাকা দিবেন না? জামাই আর শ্বশুরে না দড়ি দেয় আম গাছ হলগে বান্ধা ছিল, তারপরে টাকা আদায় করবো। এই শ্বশুরে আব্বা, এলাকায় আমার কেউ চিনে না। আমার যদি আমদার সাথে বাইন্দা রাখে, আমার কিন্তু মান সম্মান দেবো না। কিন্তু সবাই আপনার চিনে জানে। আপনার যদি বাইন্দা রাখে এই বয়সে, বুঝেন আপনার মান সম্মান সব শেষ হয়ে দেবো। টাকা গেলে টাকা পাবেন, মান সম্মান গেলে মান সম্মান পাবেন না। যাই যাক, মান সম্মান যাক, যাই যাক, আমি টাকা দেবো না। আব্বা যান, তাড়াতাড়ি টাকা দিয়ে দেন। জানের উপর যাইছে, মালের উপর যাইবো, দিয়ে দেন। না দিব না, 100 টাকাও দেবো না। কি বললেন? টাকা দিবেন না? এই বাজারে কেন কমে আসতে? এই ধরিল বাইন্দা তুমি। পুরো জামাই একবারে বাইন্দা তুমি। এই গেল, আমার গেল। দোকানে ভালো টাকা দিতেছে না? টাকা দিতেছে, টাকা দিতেছে। আরে টাকা দিতেছে, আমার শ্বশুর আবার কি কম আছে নাকি? দেন টাকা দিয়ে। এই কি হয়েছে জানেন আপনারা? টাকা দিতেছে, এই যে টাকা দেন। এই গরিব নাকি টাকা দিতে পারবো না? না, টাকা দিয়ে দেন। কত লাগবে নিয়ে নেন। 15,000 দেন। আব্বাজান, একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে গেল, কিপটার দন বক্ষিলাই খায়। এই মালপত্রগুলো ব্যান গাড়ি উঠাও তো। আসো 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 আসো, মালপত্রগুলো ব্যান গাড়ি উঠাও। শ্বশুর যে কিপটা, হাই হাই করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো। আব্বাই তোমারে ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিচ্ছে। আমি তোমারে কি বললাম যে ঈদের বাজারটা তুমি নিজের টাকায় করবা? তুমি কি করছো? এত বাজার করে তারে দিয়ে টাকা দেওয়াইছো কেন? তুমি নিজে টাকা দিলা না কেন? আমি মেয়ের জামাই, শ্বশুরের সাথে গেছি বাজার করতে। আমি যদি নিজে টাকা দেই, এই গ্রামে আমার শ্বশুরের কোনো মান সম্মান থাকবো? এমনিতে আমার শ্বশুরের সবাই কিপটা কয়। বাজার দিয়ে হাঁটতেছিলাম, পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল করে ডাকতেছিল। আর তুমি এত কথা বলতেছো কেন? আমার শাশুড়ি আর শালি তো খুশি, তাদের অন্তত 2 মাস খাওয়ার কষ্ট নাই, বাজারে কোনো চিন্তা করতে হইব না। দেখো, আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবে। আমি আমার শ্বশুরের টাইট দিব, তুমি আমার সাপোর্ট দিবা। টাইট দিবা মানে? আব্বার সাথে কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না। আমি উল্টাপাল্টা কিছু করতে আসি নাই, তোমার বাপ উল্টাপাল্টা ছিল, তার আমি সোজা করতে আসছি। দেখো ওর সামনে কি হয়। আল্লাহ জানে কি করে। আমি আর পাচ্ছি না। কি ব্যাপার আমাজান? আব্বাজান সেরি করবো না? বাবাজি, তুমি খাও, সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে? তুমি খাইতে বলতো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেরি করবো না কেন। এই রুম্পা, তুমি বলো তো, আব্বা সেরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেহরি খেয়ে কি করবো? কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? আব্বা একটু শারীরিকভাবে অসুস্থ আর কি, ওই গ্যাসের সমস্যা আছে আপনার। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছো বাবাজি। আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না, এটা কেন?
কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি ছুটাইতেছি, সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেহরি করবে। আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করেন। শুধু শুধু পারবা না, ঝামেলা করে লাভ নেই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? আব্বা সেহরি না খায় কেমনে ঘুমাইতেছে? আব্বাজান, আব্বাজান, হে আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, ওঠেন। রাত ওঠেন আব্বাজান, ওঠেন। হয়েছে কি, আমার তো ও, ও, গ্যাসের সমস্যা। মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না, কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসা থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হবে। উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছি। তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই বাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আছি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন ওঠেন। প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল। আর আল্লাহ ডরে না, আপনার কোনোদিন মানুষ হলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকে হাসতেছো কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সিয়ারি করতে দেখেন না, জীবনের প্রথম সিয়ারি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছে। আব্বাজান একটু ভালো ভালো খাবার দাও, আমি কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো গা। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ, কতদিন রোজা রাখি না, এত পেট চলতেছে, এত পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্নাঘরে গিয়ে আশেপাশে কিছু খাই হাসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগির খাওয়াই দিচ্ছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়া রাখতে হয় না, ও রোজা ভাঙ্গা যাইব।
আব্বাজান কি করতেছেন আপনি এটি? কি করবো আবার বিস্কুট খাইতেছি দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজা দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই থালায় দিতে আসছে, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতাম, ইফতার পরে খাম না। হ্যাঁ আহ আব্বাজান কি করতেছেন আপনি এসব? আকুলি করতেছি, গরম লাগছে তো একটু মুখটা পিছাই দিচ্ছি আর কি। ব্যাস আর কিছু, তুমি যাও। রোজা দরকার নেই, রোজা ভাঙে যায়। আব্বাজান কি আসান দিয়েছে? না আব্বাজান, আপনার লিগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আসান দিয়েছে আজান? না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙিয়ে ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগেছে, চেষ্টা করে আমার খাইতে দাও নাই। আমার একেবারে রোজা ভাঙে ফেলান, রোজা তুমি রোজা রাখছো তার লুকায় খাইছো? আমি রাখছি। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে দিতেছে তো, গলার জোর কমে না। ভাই আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কও 5 মিনিট? একটু আগে বললা 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না। আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে সাথে আবার বাড়িতে চলে যান। শস্য লাগে বেতমি করো রোজা রমজানের সময়। হ্যাঁ? এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে, বুঝছি। এক ইফতারেই আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কি কও আব্বা? 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যেত। ইফতারি দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর 1 গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খাইলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর এটা দিয়ে রোজা ভাঙো। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব, বাবা রে বাবা। জামাই
বুঝলাম কি আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা মানে আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন। না 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 আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা আপনার আপনি খান। বহুত বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুরের পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে মামা। আম্মা অনেক হয়েছে, আব্বার আমি খাইতে দেন তো। 1 মিনিট। আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করবো। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিপটামি করো। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন কোথায় 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 কাশেম মন্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি। কাশেম মন্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছে। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মন্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন, কাশেম মন্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন। পেট ভরে ইফতার করবেন। মা কি করতেছে? কোন বাড়িতে কে জানি মারা গেছে? আহারে আহারে, আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে? কোন বাড়িতে? আমরা পুরো পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাইবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতার দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন। দাওয়াত দাওয়াত দাওয়াত। কাশেম মন্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী মন্ডল বাড়িতে আপনারা ইফতার দাওয়াত? অবশ্যই আরে মন্ডল তো আমি। আমার বাড়িতে কে ইফতার দাওয়াত দিতেছে? কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তা ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার 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 জামাইকে কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতে চাই? আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে। এটা তো ভালো কাজ, অনেক সব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওরা কিন্তু আমার 3 দিন দেখা যাবে। আব্বাজান সমস্ত আয়োজন শেষ। পুরো গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। এই আমি তোমার কখন বলছি দাওয়াত দিয়ে আসতে? কখন বলছি তোমারে? কেন আব্বাজান? কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুন, আপনি কোনো বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারে আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি।
কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতরে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ বাহ বাবা, খুব খুশি হয়েছি। মানুষ সেই তারিখ খাওয়ানো একটা সবের কাজ, তুমি একটা কাজ করো, এই গ্রাম কেন আশপাশের আরো দু একটা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুর ইফতারের দাওয়াত দিই। আসতে ক, পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তা করে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বলো, পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ভুয়াতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া হয় না তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই হ্যাঁ, কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিচ্ছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিচ্ছি। হায় 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 হায়, সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছো। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখে দিচ্ছে। আমি তো ওরে আল্লাহ রে। আস্তে আস্তে আস্তে, আপনারা বুঝতেছেন না, লোকজন আইবো খাইবো, আপনার লিগে দোয়া করবো, তখন আপনি এমনি সুস্থ হয়ে যাবেন। এই, বাজারটি বাইর করছো? খবরে দাও, দিতে পারি নাই। পরের সামনে দাঁড়ে পাবি, দাঁড়ে। ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট ভরে ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170, বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। এই না দিলের লোকেরা, আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না? ওইটা কিসের কলিজা? আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে, আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইডিয়া পরে আমি জুতা দিয়ে হাজির করো সব। পাইছে আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে। কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দেন, টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচছে ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব। আমি আবার লাগবো না, টাকা লাগবে না। মন্ডল সাহেব,
ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব, এ আমি এই এই আপনারা কারা আমার এইভাবে টাকা রাখি আমার বারান্দার মধ্যে আপনারা উঠা এই কারা আপনারা আমরা সবাই আজকে নিতে আইছি মন্ডল সাহেব, বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে এই কি দেবো আমি তোমাদের কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো সাই এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো কে বলছে কে হ্যাঁ হ্যাঁ শাহানা এই শাহানা এই শাহানা দিকে আসতেছি হ্যাঁ কে খবর দিচ্ছে এই কি এই শাহানা আমি জাকাত দেবো খবর দিচ্ছে কে কে খবর দিচ্ছে যখন আইসে পড়ছে তখন দেয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক।